হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সো দেখো, আজকে আমি সকালবেলা যাচ্ছি কলকাতা। তো কলকাতা যাওয়ার জন্য সকালবেলা আমাকে 7টার সময় উঠতে হয়েছে। 7টার সময় উঠে আমি রেডি হয়ে ফ্রেশ হয়েছি, তারপরে রেডি হয়েছি। রেডি হওয়ার পর তারপরে হচ্ছে আমি বেরিয়েছি। তো দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমাদের কলকাতা যাওয়ার জন্য ফার্স্ট টোল পড়ে ডেবরাতে। তো ডেবরাতে প্রথম টোলটা কমপ্লিট করার পর তারপরে দেখো আমি এগিয়ে চলেছি। আর এটা হচ্ছে হুগলি নদীটা ক্রস করলাম, তারপরে আমি দামোদর নদী ক্রস করলাম, তারপরে হচ্ছে কোলাঘাট দিয়ে যাওয়ার সময় কোলাঘাট দিয়ে যখন যাচ্ছিলাম তো সাইডে দেখতে পেলাম শেরে পাঞ্জাবটা। তো আমার হাজব্যান্ড বললো, কী হলো, চা খাবে নাকি এখানে? তো তখন অ্যাকচুয়ালি আর ইচ্ছেও ছিল না, সকালবেলা ওই দুধ চা ফুদ চা খেতে ভালোও লাগে না খুব একটা। তো তারপরে দেখো, এখানে আমরা খেলাম ডাবের জল। তো ডাবের জল খাওয়ার পর তারপরে হচ্ছে আমরা হাওড়া পৌঁছে গিয়ে ওখানে গাড়িটাকে পার্ক করে নিয়ে তারপরে হচ্ছে আমরা এগিয়ে চললাম। তো আমার না কলকাতায় গেলে সবথেকে ভালো লাগে ফুটপাথ ধরে হাঁটতে। ওখানে গাড়ির মধ্যে থাকলে একটা আধা ঘন্টার ডিস্টেন্সের মানে ডেস্টিনেশনে পৌঁছোতে না প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো এত জ্যাম, এত পলিউশন, সেই জন্য আমার হাঁটতে বেশ ভালো লাগে। আর গঙ্গার ধার দিয়ে যখন হাঁটছিলাম না, ভীষণ ভালো লাগছিল। তো ওখানে গিয়ে দেখো, মানে কী যে নেই ওখানে, তা মানে কোনো ঠিক ঠিকানা নেই। এত ফুল, মানে যেহেতু নেক্সট ডে থার্সডে ছিল না, তো প্রচুর পরিমাণে ফুলের ওখানে মার্কেট বসেছিল। আর ফুলগুলো বেশ সস্তা ছিল। রজনীগন্ধা, গোলাপ যেগুলো এখানে প্রায় মানে পাওয়া যায় না, বিয়ের সময় এখানে প্রায় গোলাপের, রজনীগন্ধা এগুলোর আকাল পড়ে যায়। বাট ওখানে না সমস্ত কিছু অ্যাভেলেবেল ছিল এবং ভীষণ ভালো, ফুলগুলো খুব ফ্রেশ ছিল। তারপরে খাওয়ার দোকানও বসেছিল। তো দেখো, আমরা ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি আর দুদিকে বসেছে বিভিন্ন রকমের দোকান। তো ওখানেও যেখানে টেডি বিয়ারগুলো দেখো কত বড় বড় এবং কত সুন্দর। তো আমার খুব একটা ভালো লাগে না টেডি বিয়ার ফিয়ার। আর মানে ঘরের মধ্যে মানে জায়গা জড়ো করে থাকে। তো দেখো, আমার যেখানে ডেস্টিনেশন ছিল সেটা আমি পৌঁছে গিয়েছি। তো ওখানে আমার যা নেওয়ার ছিল আমি ওখানে নিচ্ছিলাম। তো দেখো, আর জিনিসে ভর্তি ছিল প্রচুর, মানে এখানে কি নেই আর মানে কি পাওয়া যায় না। তো আমার যা নেওয়ার ছিল আমি নিয়ে নিয়েছি। তো কী নিয়েছি, কী নিলাম তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো আমার অ্যাকচুয়ালি যে জুয়েলারিগুলো দরকার ছিল, কিছু কিছু ধরনের জুয়েলারি দরকার ছিল আর কি। তো সেইগুলো আমি খুব একটা মানে পেলাম না অ্যাকচুয়ালি খুব। বাট এই বাগরি মার্কেটের ভেতরে যে ক্যানিং স্ট্রিট রয়েছে, তো ওখানে এই জুয়েলারিগুলো দোকানে এলাম। তো এখানে কিছু কিছু পছন্দ হচ্ছিল। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো, দেখো এডির জুয়েলারিগুলো ভীষণ সুন্দর ছিল। তো এডির জুয়েলারিগুলো ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। তো বললো ভীষণ সুন্দর লাগছে দেখতে এই জুয়েলারিগুলো, তো একবার ট্রাই করতে পারো। তো দেখো, এই যে ব্রাইডাল কালেকশানটা, এটা আমি ট্রাই করেছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। কিন্তু বাট ওই হেভি জুয়েলারি নিয়ে আমি করবোটাই বা কী, যেহেতু আমার তো বিয়ে হয়ে গেছে। আর ওই ব্রাইডাল কালেকশানগুলো পরে করব কি, আর সেই হিসেবে মানে খুব একটা হেভি কোথাও খুব একটা সেরকম মানে সাজিও না, আর ভালো লাগে না। তো আরেকটা দোকানও এরকম টাইপের এডির খুব পছন্দ হলো জিনিসটা। তো যাই হোক, ওখান থেকে কী কী নিয়েছি তোমরা বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো। আর ওখানে ভীষণ পরিমাণে ভিড় ছিল, আর মানে ওখানে অ্যাকচুয়ালি দাঁড়াবারও সেরকম জায়গা থাকে না। তো তাই জন্য ওখান থেকে জিনিসগুলো নিয়ে তারপরে হচ্ছে নিয়ে বাড়ি মানে তাড়াতাড়ি করে গাড়ির কাছে আসা, কারণ গাড়িটাও পার্কিংয়ে অনেকক্ষণই ছিল। তো ওটার জন্য একটু চিন্তা হচ্ছিলো, কারণ কলকাতাতে ভীষণ জ্যাম আর ভীষণ পরিমাণে গাড়ির সংখ্যাও বেশি। তো মানে গাড়িটা যাতে কোনো কিছু ক্ষতি না হয় বা কিছু স্ক্র্যাচ না পড়ে, প্রবলেম না হয়, তো তাই জন্য আর কি। তো যাই হোক, ওখান থেকে জিনিসগুলো নিচ্ছিলাম, দেখছিলাম মার্কেটটাও খুব ভালো করে, আর ভীষণ ভালো লাগলো। ব্রাইডাল কালেকশনের জন্য তোমরা এই মানে ক্যানিং স্ট্রিটের এই মার্কেটটা ট্রাই করতে পারো। তোমরা ভালো ভালো ব্রাইডাল কালেকশন পেয়ে যাবে। এডির মানে লেহেঙ্গার সাথে জুয়েলারিও যেমন পাবে, কুন্দনের সেটও পাবে, ঠিক তেরকম সেই রকমই তোমরা এডির জুয়েলারিও পাবে। আর গোল্ডেন জুয়েলারিও তোমরা খুব ভালোভাবে পাবে। তো আমাদের সমস্ত কিছু নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে আমরা বেরিয়ে চলে আসি ওখান থেকে। তো কলকাতা থেকে ওখান থেকে অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল ধর্মতলাও যাওয়ার, বাট অনেকটা যেহেতু লেট হয়ে গেছিলো, ধর্মতলা আর যাওয়া হয়নি। তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়ে গিয়েছিল। তো বাড়ি ফিরতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল। তো দেখো আমি কী কী ওখান থেকে এনেছি। তো আমার অ্যাকচুয়ালি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমার যা লাগে, তো সেইগুলো ওখান থেকে আমি নিয়ে চলে আসি। প্রায় বছরে 2 বছরের জিনিসপত্র তুলে আমি একদম রেখে দিই, কারণ বারবার আমার যেতে খুব একটা ভালো লাগে না। ভীষণ পরিমাণে জ্যাম, ভীষণ পরিমাণে একটা ধোঁয়া ধুলো, ভীষণ সাফোকেশন হয়, আমার ভালো লাগে না একদম।
আর আমি ভিড়ভাট্টা খুব একটা পছন্দও করি না, তাই জন্য আমি বছরে একবার গিয়ে 2 বছরের জিনিসপত্র তুলে একদম রেখে দিই। তো দেখো এই হচ্ছে আমি ওখান থেকে এনেছি ডোনাট বান, তারপর এনেছি সেফটি পিন, কাঁটা, ক্লিপ, তারপরে আইল্যাশ, কিছু কসমেটিক্সও নেওয়ার ছিল, সেগুলো আমি আর দেখাচ্ছি না, ওইগুলোও নিয়েছি। তো ওইগুলো ওখান থেকে নিয়েছি। তো আর কিছু অনলাইনেও আমার আসবে, যেগুলো আমি ওখানে বলে এসেছি, ওরা আমাকে অনলাইনে পাঠিয়ে দেবে। আর যখন ওখান থেকে বেরিয়ে আসছিলাম দেখো বেডশিটগুলো বেশ সেল হচ্ছিলো, ভীষণ সুন্দর দেখতে। তো এই বেডশিটটা আমি নিয়েছি রেড কালারের, আমি কোনোদিন কোনো বেডশিট মানে পাতিনি। তো দেখো রেড কালারের বেডশিটটা নিয়েছি, তো যখন পাতবো তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো। আর এখানে দেখো আমার জন্য আমি কিছু জুয়েলারি নিয়েছি। তো দেখো এই ব্রেসলেটটা নিয়েছি, ওই চুড়ি দুটো নিয়েছি। আর তোমরা না ওখানে জিনিসপত্র নিলে একটু মাপগুলো হাতে পড়ে দেখে নেবে, কারণ ওরা এক সাইজ বলে আর থাকে অন্য সাইজ। তো দেখো ব্রেসলেটটা নিয়েছি, আর দেখো এই ইয়াররিংসটা নিয়েছি। ইয়াররিংসগুলো আমার আরও অন্য রকমের একটু ইয়াররিংস খুঁজছিলাম, বাট সেরকম কিছু পেলাম না। এই রিংটা নিয়েছি, আর এই ইয়াররিংসটা না আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো। দেখো ভীষণ সুন্দর ইয়াররিংসটা। আর একটা এই জুয়েলারিটাও নিয়েছি, যেটা দেখতে ভীষণই সুন্দর।